রাতের ব্যস্ত ঢাকা শহরে তীব্র জ্যাম ঠেলে উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা ডিমলা উপজেলায় পৌঁছানো এই জার্নিটা মোটেও সহজ ছিল না। বাসা থেকে বেরিয়ে রাস্তায় মানুষের কোলাহল পেরিয়ে চলে এলাম কাউন্টারে। টিকিটটা হাতে পেতেই বুঝলাম অবশেষে অপেক্ষার অবসান। কিন্তু বাসে ওঠার আগেই চোখ পড়লো আশেপাশের কাউন্টারগুলোতে। টিকিটটি পাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইনের ব্যাকুলতা। গাড়িতে উঠতেই মুখোমুখি হলাম ঢাকার সেই চিরচারিত জ্যামের। তবে রাতের আলোয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজকীয় গেট দুটো পেরিয়ে যখন বাস হাইওয়েতে উঠল, মনে হলো এবার সত্যি সত্যিই যেন শহরটাকে পিছনে ফেলে যাচ্ছি। রাত তখন 3টা বেজে গেছে। আমাদের বাস এসে বিরতি নিল শেরপুরের ফুড গার্ডেনে। মাঝরাতে এই হালকা নাস্তা আর ফ্রেশ মাইন্ডটাই দীর্ঘ ট্রাভেল ক্লান্তি দূর করার সেরা উপায়। অবশেষে সব জ্যাম আর দীর্ঘ রাত সফর করে আমি পৌঁছে গেলাম আমার নীলফামারী ডিমলার ঐতিহ্যবাহী সুটিবাড়ি মোড়ে। ডিমলার প্রতিটি গ্রাম ও মানুষের গল্প দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা চলে আসছি ডিমলার মধ্যে অবস্থান করছি। আর এখন পর্যন্ত আমি কোনো গাড়ি পাই নাই। বৃষ্টি, এই জায়গায় বৃষ্টি হচ্ছে প্রচুর। সামনে আগায় দেখি অটো পাই নাকি। আমাকে এখান থেকে যাইতে হবে আরও 8 থেকে 9 কিলোমিটার। তো আমি বাজে থেকে এখন নামছি। এখন আমরা অটোতে চড়বো। অটোতে চড়ার পরে আমরা বাসায় যাব। এটাই হচ্ছে ডিমলা বাজার। সামনে অবশ্য একটা অটো দেখতে পাচ্ছি, দেখি যাই কি কয়। এই রোডটা গেছে আপনার সুটিবাড়িতে, আর এটা গেছে টুনিরহাট কলোনি। করে মামা নাই অটো? কার অটো? অনেকক্ষণ থাকার পরে অটো পাইছি। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসায় যাইতে যাইতে মনে হয় আধা ঘন্টা লাগবে, আরো আধা ঘন্টা বেশি লাগবে, মোটামুটি 1 ঘন্টা লাগবে। বাজে কত? 11টা মনে হয় বাজে। আর এটা হচ্ছে আমার স্বাস্থ্য ভাই, আমার বন্ধু। পরিচয়টা দাও। এই গাইস, আমি যাচ্ছি এখন আমার বাসায়। আর পাগলপাড়া বাজার থেকে আমার বাসা মোটামুটি 1 কিলোমিটার। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ফোন বের করতে পারছি না। রাস্তাগুলো এতটা পিছলা, হাঁটতে পারতেছি না। তো আমি আর ফোন বের করবো না এখন। এইটুকু আগে আমি বাসায় যাই, তারপরে আর কি দেখাবো। হ্যাঁ, চারপাশটা এই দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর মধ্যে কি অবস্থা। আর এরপরে যে নদীতে পানি বাড়ছে, যার কারণে ক্ষেতগুলাগুলো সব বোঝা হয়ে গেছে বৃষ্টির পানি এবং নদীর পানি। আর এই পাশে দেখেন রাস্তার এরপরে কিন্তু অতটা পানি নাই, কারণ নদীর পানি ঢুকতে পারে নাই। বৃষ্টির কারণে পরিবেশটা অনেকটা শান্ত এবং ঠান্ডা। আর এখন বৃষ্টি নাই। আমি তখন বৃষ্টির কারণে আর কি ভিডিও করতে পারি নাই। কাপড় চোপড় সব ভিজে গেছিলো। ঢাকা থেকে আসলাম, শরীরটাও খুব ক্লান্ত ছিল, তাই আর কি একটু এখন বের হইলাম আর কি আমাদের গ্রামটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট, কোনো কোলাহল নাই, কোনো গাড়ি ঘোড়া যানজট নাই, একদম নিরিবিলি একটা পরিবেশ। তবে এই পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো কালকে। তো ভিডিওটা আপলোড হবে আপনার আজকে। এই ভিডিওটা দেখার 3 দিন পরে আপনারা ওই ভিডিওটা পাবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। তো এই ভিডিওটা আজকে যারা দেখবেন, এর থেকে 3 দিন পরে আমাদের এই পুরো এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর ভিডিওটা আপলোড করব। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সেই ভিডিওতে।